কি অবস্থা সবার? এই উইকে আমরা চলে গিয়েছিলাম উইন্টার ওয়ান্ডারল্যান্ড ফেস্টিভ্যালে। এই উইকে ওদের থিম রেখেছিল ডিজে মিউজিক নাইট। ভেবেছিলাম মিটি মিটি আলো, মিউজিক্যাল আর পাগল করা ওয়াইফ। আর এসে যেটা পেলাম শুধু মানুষ আর মানুষ। এই উইকে যে এতটা ভিড় হবে আমার একদমই জানা ছিল না। আচ্ছা তোমাদেরকে একটু দেখাই। এই যে লম্বা লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু আরোগ্য গেটের বাইরে থেকেই শুরু হয়েছে। এতটা ভিড় দেখে আমরা ভেবেই নিয়েছি যে আজকে আর আমরা এন্ট্রি করতে পারবো না, আমাদেরকে এখনই এখান থেকে ব্যাক করতে হবে। কারণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে এখানে ঢোকা পসিবল না। এর পাশেই দেখি আরেকটা লাইন ছিল, এখান থেকেও এন্ট্রি করা যাবে। আর এখানে শুধুমাত্র যাদের কিনা আড়ংয়ের কার্ড রয়েছে তারা শুধু কার্ডটা দেখিয়ে এখান থেকে এন্ট্রি করতে পারবে। আর এই জায়গায় একদমই ভিড় ছিল না, আমরা আমাদের আড়ংয়ের কার্ডটা দেখিয়ে ইজিলি ঢুকে গিয়েছি। তোমরা আমার লাস্ট ভিডিওতে অনেক কোশ্চেন করছো যে এই জায়গাটা কোথায়, টিকিট কিভাবে কাটবো, টিকিটের দাম কত, ব্লা ব্লা। আজকের এই ভিডিওতে তোমাদের সব কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিচ্ছি। আড়ং প্রেজেন্ট উইন্টার ওয়ান্ডারল্যান্ড ফেস্টিভ্যালটা হচ্ছে গুলশান আড়ং আউটলেটে। আবার অনেকেও কিন্তু তেজগাঁও আউটলেট নামেও চেনে। এরপরে যে কোশ্চেনটা ছিল, অনলাইনে আমরা কিভাবে টিকিটটা কাটবো। টিকিটফাই ওয়েবসাইটে কিন্তু এখানে আসার টিকিট রয়েছে, ওই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদেরকে টিকিটটা কেটে আসতে হবে। আর সব থেকে বেশি যে কোশ্চেনটা ছিল সেটা ছিল টিকিটের দাম কত। এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড ফেস্টিভ্যালের এন্ট্রি ফি কিন্তু একদম ফ্রি। জাস্ট তোমাদের অনলাইন থেকে টিকিটটা কেটে আসতে হবে, এখানে টিকিটটা দেখালে কিন্তু ফ্রিতেই ঢুকতে পারবা। আর তোমরা যাদের কিনা আড়ংয়ের কার্ড রয়েছে তারা একটি গেস্ট সহ এন্ট্রি করতে পারবা। তার মানে একটি আড়ংয়ের কার্ড থাকলে দুজন ঢুকা যাবে। আর এই লম্বা লাইনটা কিন্তু অনলাইন থেকে যারা টিকিটটা কেটে এসেছে সেই লাইনটা ছিল। আর এখানে আসতে হলে কিন্তু অবশ্যই অনলাইন থেকে টিকিটটা কেটে আসতে হবে। আর এখানে এসে যে টিকিটটা কাটার অপশনটা ছিল সেই অপশনটা কিন্তু এখন আর নাই। এই জন্য এখন কিন্তু আগে থেকেই টিকিটটা কেটে আসতে হবে। আই হোপ তোমাদের সব কোশ্চেনের উত্তর আমি দিয়েছি। এর পরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে জানিয়ে দিব। এই উইকে প্রচুর পরিমাণ ভিড় ছিল, সবাই শুধু নাচানাচি লাফালাফি করছে। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল, তো ভাবলাম যে একে একে আমরা এই গেমগুলো একটু ট্রাই করি। এই গেমটা আমরা ছোটবেলায় অনেক খেলেছি, এটা হচ্ছে কাটাকাটি গেম। এই গেমটা আমরা দুইজনই অংশগ্রহণ করেছিলাম। আর যে জিতবে সে একটা গিফট পাবে। আর আমাদের গেমটা ড্র হয়েছিল, আমরা কেউই জিতি নাই আর কোনো গিফটও পাই নাই। কিন্তু আমার হাজবেন্ডকে কে বোঝাবে, সব সময় আসলে জিতার জন্য খেলতে হয় না, কিছু সময় আসলে ইচ্ছা করেও হেরে যেতে হয়। যেহেতু গেমটা আমরা একসঙ্গে খেলেছি, যে কোনো একজন জিতলে কিন্তু গিফটটা আমরাই পেতাম। যাই হোক, এরপর আমি আর কোনো গেম ট্রাই করি নাই, ও অনেকগুলা গেমই ট্রাই করেছে। লাস্ট উইকে আমরা চিকেন কাটলেটটা ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু ওটা শেষ হওয়ার কারণে আর ট্রাই করা হয় নাই। এত ভিড়ের মাঝে অনেক কষ্টে আমরা এক পিস চিকেন কাটলেট পেয়েছি। চিকেন কাটলেটটা খেতে কিন্তু অনেক মজা, আর এটা দাম ছিল 100 টাকা। এরপরেই আমরা কাবাব ট্রাই করেছিলাম, তো কাবাবের ভিডিওর ফুটেজটা নেওয়া হয় নাই। বরাবরের মতো কিন্তু রয়েছে গ্লাস পেন্টিং, ব্লক পেন্টিং, ডিআইওয়াই জুয়েলারি মেকিং, এছাড়াও বেশ কিছু অ্যাক্টিভিটি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। জলদি জলদি করো, এরকম সোলোলি ওভালে হবে না কিন্তু। জলদি কয়টা হয়েছে?